আমার রিজিক বানাই দাও আল্লাহ, নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার টাকা আল্লাহ, টাকা টাকা আমার টাকা। এ বলছা কার ব্যাগ জানি না ভাই, রাস্তায় ঢুকে পেয়েছি। কি আছে ব্যাগে? বুঝতে পারলাম না, তুলে দেখেন। একটু কত বড় সাহস, পকেটের বাচ্চা কামাল রাখো, কই পকেটের বাচ্চা কামাল করতে বুঝতেছি ভাই। আল্লাহ গো, আমার তো কপাল খুলে গেছে। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকার ব্যাগ ধরে দিছো। আমার আর কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। এখন থেকে আমি পায়ের উপর পা তুলে খাবো আর ঘুমাবো। এখন থেকে আমি মফিজ না, মফিজ এখন হঠাৎ বড় লোক। আরে অফিস তুই এখন হঠাৎ বড় লোক কি রে সরবালি কেন? ফকিন্নির পুত, তোর এত বড় সাহস, তুই এত গরিব হয়ে এখন হঠাৎ বড় লোককে তুই করে ফেলছস। সরি অফিস তুমি তো অনেক বড় লোক, আমার ভালো লাগে আমি তো তুই কইনি। বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর কত সাহস, আমার তুই করে কবি না। আমরা আপনি করে কবি আর মফিস স্যার করে কবি। মফিস স্যার ভাইয়া আপনি তো এখন অনেক বড় লোক, মানে আপনার সেক্রেটারি চাকরিটা দিয়ে দেন, আমি খুব বেকার। মফিস স্যার ভাইয়া আপনি তো টাকাগুলো পাই হঠাৎ বড় লোক হয়েছেন না, একটা বডিগার্ড হলে আপনার লেগে ভালো হইব। আসলে মোড়া দেখে আমার কেউ চাকরি দেয় না, মনে করেন বেশি বেশি খাই। কেন মাদের পুতরা, আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়া আমার গালাগালি করছস, আমার হুমকি দিছস যে আমার বউরে তুলে নিয়ে যাবি, এখন চাকরি আজকে। মফিস স্যার ভাইয়া আমরা বোকা ছিলাম, কর্দমা ছিলাম, লাদানা ছিলাম, এই জন্যই ভুল কাজ করছি। আসলে আমরা ভাবিতে দুইলা নিতে চাইছিলাম ঠিকই, কিন্তু ভাবিতে দুইলা নিয়া ভাবিতে একটা মায়ের আসলে বসাইতে চাইছিলাম। আর আপনার বাবার নজরে ওরে ফকিন্নির পুতরা, তোর মতো গরিব বাচ্চা আমার দরকার নাই। ভাই বাচ্চা দরকার নেই, ঠিক আছে, কিন্তু ভাই আমারে আপনাকে বডিগার্ডের চাকরিটা দেন ভাই। আপনি গরিবের মধ্যে মোটা, আমার মতো বডিগার্ড দিবেন, গুলি করলে আমি সিনা পাঠিয়ে দিব। ঠিক কইছস, টাকা পয়সা হয়ে গেলে আমার ছোট বাড়ি, ওরা আমার মাইরা ধরে আমার টাকা নিয়ে নিতে পারে, আমার বডিগার্ড দরকার। যা, আজকে তুই আমার বডিগার্ড। ইয়েস স্যার আঙ্গো মফিস আছে না বস্তা ভর্তি টাকা পাইছে, আরে আপনার টাকা জানো কি হইছে? আঙ্গো মফিস আছে না ওই তো বস্তা ভর্তি টাকা পাইছে। এত দেরি হলো কেন স্বামী? আরে ফেলে আমার কাছে আরো তোমার সাথে তুমি হাতে আমার ধরবি না, আমার গান নোংরা দেবো, আমার জামা নোংরা দেবো। কি লেগে আমি তোমার ধরতে গেলাম এই ময়লা দিয়া একদম নোংরা করে দিলাম তোমার, তাই না? কিন্তু তুমি ওকে ঠিক করো না, আমার দেখা দিয়া তুমি এক কাম করো, একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। কেন বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করতি, উঠতে বসতে পুস্তান দিয়ে চাইছস, কোননি মারছস, এরা তো সুন্দর সুন্দর কথা বলছিস ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি, তুমি তো এখন আর গরিব নাই, তুমি এখন হঠাৎ বড় লোক হয়ে গেছো। তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাও এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো মারো। কি যে মজা, কি যে মিষ্টি। বাহ, এটা তো অনেক পাওয়ার রে, বলতে মতো তোর কথা দিছে। তুমি যে কি বলো না। কই কই আসবি দেখো না টাকা। টাকা 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 টাকা। আল্লাহ গো আল্লাহ, এত টাকা আমি আমার বাপের বসেও দেখি নাই আল্লাহ। এই শুনো না, এটা করে তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনে 2 লাখ টাকা দিয়ে লাত্তি মেরে তোর করতে পারবি। কি কি লেগে আমার আমার ব্যাগ করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরান ডিফাই দেবো, প্রথম গ্রাম ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না, এই নে তোর কাবিনে 2 লাখ টাকা আর লগে আরো 1 লাখ টাকা দিলাম, এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিছু লাগবে না, এই টাকা টুকা কিছু লাগবে না, আমার কি তোমার দরকার? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু, তোমার সাথে আমি বাঁচবো না গো। কেন সকালবেলা তুই আমার কইলি যে তুই আমার লগে সংসার করবি না? তুমি দেখো বড় লোকের বিরাট কারবার। ঠিক কইছস, তোর জামাই এখন বিরাট বড় লোক, কথাবার্তা হুশ করে করবি আর আমার সবসময় সম্মান দিয়ে কথা বলবি। আমি যেভাবে চলতে কমই ভাবে চলবি, যদি আমার কথা অবাক দোস একটা লাত্তি মেরে বাড়িতে বাইর করতে। তুমি না একটা কাজ করো, আমার এমন একটা লাথি মারো, আমি তোমার এই কথাগুলো মনে থাকবে না। মারো মারো মারো। ঠিক আছে, না আমি মশা মেরে আমার বানানো করতে চাই না।